আজকে আপনাদেরকে শ্রবণ করাবো ভক্ত আর ভগবানের মিলন কাহিনী। তার মধ্যে ১ম পার্ট আজকে দিচ্ছে, ২য় পার্ট কালকে দেবো। তো জগন্নাথ আর মাধুর ভক্ত ভগবানের মিলনটা কিভাবে হলো সেটাই আজকে তোমাদেরকে শ্রবণ করাবো। তো রাধে রাধে, সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আপনাদের আর গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা স্টার্ট করলাম সকাল দিয়ে, তোমরা তো জানোই। আর মঙ্গল আরতি করে নিয়েছে, এদিকে করব। আর এদিকে ভগবানের ভোগের দর্শন করে নিলে বাল্যভোগ, আর মঙ্গল আরতি করে নিয়ে তারপরে বৃন্দা দেবীকে জল প্রদান করে দেবো। আর বৃন্দা দেবীকে একদম ফুল দিয়ে একেবারে সাজিয়ে দেবো। তো এটা আমার প্রত্যেক দিনের রুটিন। আর এইভাবেই আমার প্রত্যেক দিনটা এখন শুরু হচ্ছে। আর এই যে ফুল তুলতে গেছিলাম, কত ফুল পড়েছে দেখো। তো ভাবলাম কিছুটা ফুল তুলে নিয়ে বৃন্দা দেবীকে এখন শৃঙ্গার করিয়ে দিই। আর এদিকে তুলসী মঞ্চটাকে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর তারপরে আবার একটু বিশ্রাম নেব, আবার কীর্তন আসবে, সেটাও একটা চিন্তা আছে। তো আজকে কীর্তন এসেছিলো আর খুব তাড়াহুড়োয় ছিল, ওরা ঢুকে সময় সময় বেরিয়ে গেছে। কারণ অনেকটা আলো ফুটে গেছে, বুঝতেই পারছো। আর অন্যান্য দিন একটু অন্ধকার থাকতে থাকতে আসে। আর এখন যেহেতু একটু ঠান্ডা পড়ে যাচ্ছে আর লোকজনও একটু কম হচ্ছে। আর প্রত্যেকেরই এখন হচ্ছে জ্বর হচ্ছে, একটা নতুন একটা ভাইরাস বেরিয়েছে। প্রত্যেকের জ্বর হচ্ছে, ওই জন্য কিছু লোক কম আসছে। আর যে দাদা মানে হাতে তুলসী গাছ নিয়ে বেরোচ্ছে, সে দাদারও খুব শরীর খারাপ, জ্বর সর্দি কাশি। তো কিছু করার নেই। উনি যেহেতু এতদিন করে এসছেন, ওনাকেই করতে হচ্ছে। তাও ওনাকে বারণ করেছিল সবাই করতে, তাও উনি করছেন। তো দেখছো উনি পুরো প্যাকিং হয়ে গেছে। আর এভাবেই আজকের ভিডিওটা করলাম আমি অল্প করে। আর আমি ঘরে ঢুকিনি, আর ওরাই বেরিয়ে গেছে বলে আমি আর ঢুকলাম না। আর এভাবেই ভিডিওটা করলাম। আর এরপরে তোমাদেরকে শ্রবণ করাবো কালকের কিছু পাঠের কিছু মুহূর্ত। তোমরা একটু ধৈর্য ধরে শোনো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। জগন্নাথ আর মাধুর গল্প। থালাটা, সোনার থালাটা সামনে নিয়ে একটি করে কাঁঠাল কোয়া আজকের ওই মাধুর মুখে দিচ্ছে। মাধু সেবা করছে, মাধু আবার জগন্নাথকে দিচ্ছে। দেখুন, ভক্ত দিচ্ছে ভগবানের মুখে, ভগবান দিচ্ছে ভক্তের মুখে। মাগো, সেই রকম ভক্ত হলেই কিন্তু ভগবান আপনার কাছে আসবে, আপনার হাতে রান্না করা রন্ধন কিন্তু সেবা করবে। শুধু আপনার প্রেম আর ভক্তিটুকু দরকার, আর কিচ্ছু না। টাকা পয়সা কিচ্ছু লাগবে না, ঘর বাড়ি অট্টালিকা সোনা দানা কিচ্ছু লাগবে না। শুধু দুটো বস্তু, প্রেম আর ভক্তি। একটু তুলসী পাতা দিন, তাতেই ভগবান খুশি হবে। কিন্তু চোখের জল দিয়ে আপনার তাকে ডাকতে হবে, তার আরাধনা করতে হবে। তো আজকের যখন তারা এইভাবে একে অপরের সঙ্গে আজকের বসে সেবা করছে, সেবা করতে করতে ভোর হয়ে গেল। জগন্নাথ থালাটা ওই ছেলেটির মাথার সামনে রেখে চলে গেল। আর মাধু আজকের সারা রাত জগন্নাথের সঙ্গে কথা বলে ওই শরীরটা খুব ব্যথা, মারধর করেছে। তিনি আজকের ওখানে ঘুমিয়ে পড়েছে। যখন ঘুমিয়ে পড়েছে, সকালবেলা পান্ডারা এসে দেখছে, একই কালকের সেই সোনার থালা আজকের এইখানে। সঙ্গে সঙ্গে রব পড়ে গেল, এই থালা পাওয়া গেছে, থালা পাওয়া গেছে। যত আশেপাশের সেই নীলাচলের যত পান্ডারা ছিল সবাই ছুটে এসছে, বলছে বেটা কালকের থালা চুরি, কাঁঠাল চুরি করেছে, এই দেখ সোনার থালাটা আবার চুরি করেছে। হ্যাঁ, কত বড় স্পর্ধা! ওর জন্য বলছি যে এই চোরের আর এখানে স্থান হবে না, ওকে আজকের এখান থেকে আজকের তাড়িয়ে দাও। সঙ্গে সঙ্গে সেই ছেলেটিকে মাগো আবার তুলে আবার মার শুরু করেছে। চাবুক দিয়ে মারতে 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 তার সর্ব অঙ্গ ফাটিয়ে দিয়েছে মাগো। আজ রক্তে রক্তাক্ত হয়ে গেছে, তার মুখ দিয়ে কান দিয়ে নাক দিয়ে রক্ত বেরোচ্ছে। বাঁচাও বাঁচাও বলছে, জগা বাঁচাও, জগন্নাথ বাঁচাও, এরম করছে। কেউ আসছে না। বলছে আমি চুরি করিনি গো, আমি চুরি করিনি, ওই জগন্নাথই চুরি করেছে কাঁঠাল, ওই এই থালায় করে কাঁঠাল এনে আমাকে খেতে দিয়েছে। কেউ বিশ্বাস করলো না মাগো, তাকে ভীষণ ভাবে তাকে আজকে প্রহার করেছে। এবার জগন্নাথ মন্দিরের একটি নিয়ম ছিল মাগো, ভোর 4টের সময় দরজা খুলে আরতি হয়। আরতি হওয়ার পরে পান্ডারা কিন্তু দরজাটা বন্ধ করে দেয়, তারপরে কিন্তু পান্ডাদের আর অধিকার থাকে না দরজা খোলার। তো কে খুলবে? দরজাটা খুলতো এসে ইন্দ্রদুগ্ন রাজা যখন ছিলেন, সেই গুন্ডিচা দেবী, তিনি ওই দরজা খুলবে। তো ওই দরজাটা আজকের গুন্ডিচা দেবী খুলেছে যখন সকাল হয়েছে। কি গুন্ডিচা দেবী আজকে দরজা খুলেই দেখছে জগন্নাথ, তার সারা শরীরে আজকের রক্তে রক্তাক্ত, সারা শরীর দিয়ে রক্ত পড়ছে মাগো। আর এই জগন্নাথ আজকের মাটির উপরে মুখ থুপড়ে পড়ে আছে। তাই গৌর চিতানাথ প্রেমানন্দে হরি হরি বল।
আজ ওই জগন্নাথ, আজ ওই দারু কাঠের জগন্নাথ আজকে পড়ে আছে ওই মাটির উপরে মুখ থুবড়ে, আর তার সারা গায়ে রক্তাক্ত হয়ে গেছে গর্ভগৃহটা। একই তাড়াতাড়ি সবাই ছুটে আসছে। গুন্ডিচা দেবী হাত জোর করে বলছে, হে প্রভু, এ আপনার কি লীলা? এ আপনাকে কে মারলো? এই এত প্রহার কে করলো আপনাকে? এত রক্ত কোথা থেকে বেরোলো? সঙ্গে সঙ্গে দৈববাণী হলো, বলছে, হে গুন্ডিচা দেবী, আমাকে কেউ মারে নাই, আমাকে মারার ক্ষমতা কারণ নাই। যদি আমাকে কেউ মারতো, তারপরে যদি ক্ষমা চাইতো, আমি তাকে ক্ষমা করে দিতাম। কিন্তু আজকের আমার ভক্ত ওই মাধু, তাকে কালকেরে মেরেছে কাঁঠাল চুরির জন্য। আবার আমি তাকে কাঁঠাল চুরি করতে বলেছিলাম। যদি বিশ্বাস না হয়, তোমরা গিয়ে দেখো, এই আমার উত্তরী রয়েছে, এই উত্তরীর যে কোনাটা ছেঁড়া রয়েছে, সেই ছেঁড়া অংশটা এখনো সেই বাড়ির বাগানের কাঁটা দেওয়া রয়েছে বেড়াতে, সেই কাঁটায় এখনো বাকি অংশটা পড়ে। জগন্নাথ যখন ছুটে চলে আসছিল, ওই উত্তরীটা ছিঁড়ে গিয়ে সেখানে পড়ে আছে। বলছে, যদি বিশ্বাস না হয়, দেখো সেখানে আমার এই উত্তরীর ছেঁড়া অংশ আছে। আর ওই জগন্নাথকে আমি থালায় করে সেবা নিয়ে গিয়ে দিয়েছিলাম, আমি থালাটা নিয়ে আসি নাই, ওই থালা ওখানে পড়ে আছে। তাহলে আজ যদি তোমরা আমাকে কৃপা করতে চাও, যদি আমাকে প্রেম ভক্তি দিয়ে পুজো করতে চাও, তাহলে আগে গিয়ে ওই যে মাধু ওখানে অচৈতন্য হয়ে পড়ে আছে, আজকের তার সেবা করো। আর যদি তার সেবা না করতে পারো, তাহলে আমাকে এই মন্দিরে আর রেখো না, আমাকে বিদায় দিয়ে দাও। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। গুন্ডিচা দেবী তখন মাধু আচার খেয়ে পড়লো, পড়ে গিয়ে আজকের ছুটছে, কে মাধু, কোথায় মাধু, কোথায় পড়ে আছো বাবা? কে মাধু? দেখা দাও, দেখা দাও, দেখা দাও, জগন্নাথ আমাকে পাঠিয়েছে, দেখা দাও। আজকের মাধু ছুটে গেল, ছুটে গিয়ে দেখছে অচৈতন্য হয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। ঠিক জগন্নাথের শরীরটা যেই রকম ফেটে আছে, আর সেইভাবে ফেটে আছে মাধুর শরীর। আজকের এই মাধুর যন্ত্রণাটা জগন্নাথ দেব নিজে দেহে নিয়ে নিয়েছে। তাই সঙ্গে সঙ্গে ওই গুন্ডিচা দেবী, তিনি রাজা ওখানকারের, তিনি সঙ্গে সঙ্গে পান্ডাদের নির্দেশ দিল, এই মাধুকে নিয়ে যাও, মাধুকে মন্দিরে নিয়ে গিয়ে তাকে সেবা শুশ্রূষা করো। ওই মাধু চুরি করেনি, চুরি করেছে জগন্নাথ দেব। আর এই জগন্নাথ দেব আজকে এই ভক্তের গায়ে এত ব্যথা দিয়েছে বলে সেই ব্যথা নিজের গায়ে নিয়ে নিয়েছে। তাই আজকের তিনি ওইখানে রয়েছে। কিন্তু যখন তারা সেই মাধুকে নিয়ে যাবে, গুন্ডিচা দেবী মাধুকে দেখে চলে আসলো, এসে সবার বাড়ি বাড়ি গিয়ে বললো, যাও মাধুকে নিয়ে এসে সেবা করো। কিন্তু কোথাকার মাধু কোথায়? ততক্ষণে মা মাধু আর নেই। মাধু বলছে, বাহ জগন্নাথ, বাহ, তোমার কি কৃপা জগা, তুমি যাকে করুণা করো তাকে এইভাবেই করো। আজ তুমি আমাকেই কাঁঠাল চুরি করতে বললে, আমাকেই তুমি চোর সাজালে, আমাকেই তুমি লোকের দ্বারা মার খাওয়ালে, আবার তুমি আমাকে কাঁঠাল সেবা দিলে, নিজে হাতে খাওয়ালে, আবার তার পরের দিন আবার তুমি আমাকে কলঙ্ক দিলে, অপবাদ দিলে। বাহ, এই না হলে কি বন্ধু হয়? শুনেছি যে তুমি যাকে কৃপা করো একটু আধটু করো না, তুমি অনেকটা কৃপা করো। তাই তোমার কৃপা সত্যি আমি ভুলতে
তো তারপরেই আরতি হয়ে গেল, দীপদানের মঙ্গল গান হলো। তোমরা সকলে দীপদানের ভজনটা শ্রবণ করলে, আর আমাদের জেঠু পাঠ করেছে যেমনি বৃন্দাবনে গেছিলেন। তো এইভাবেই আজকে ভিডিওটা আমি শেষ করছি। আর আশা করি যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে তোমাদের, তাহলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর অবশ্যই এই দামোদর মাসে আমার ভিডিওটাকে প্রচার করে অনেক অনেক ভক্ত এক জায়গায় করতে হবে, আমাদেরকে অনেক অনেক ভক্ত তৈরি করতে হবে। তো এইভাবেই আমাদের সনাতন ধর্মকে আমাদেরকে টিকিয়ে রাখতে হবে। তো এটাই আমাদের মাথায় রেখে এই ভিডিওকে প্রচার করো, আরও যাতে ভক্তরা আরও মানে উৎফুল্ল হয় এইসব কাজে। তো এইভাবেই আমাদের ভিডিওটা আজকে শেষ হচ্ছে। কালকে আবার একটা নতুন ব্লগে দেখা হবে। ততক্ষণ আজকের জন্য শুভরাত্রি। জয় শ্রীরাম। সকলেই ভালো থাকবে।